আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে, একটু জল খেয়ে তারপর ব্রেকফাস্ট বানাবো। আর এদিকে দেখো, তারপর ব্রেকফাস্ট বানিয়ে আমি কিন্তু কাজে লেগে পড়েছি। ব্রেকফাস্ট বানানোর সময় আজকে আর ভিডিও করলাম না, কারণ এটা করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যায়। তারপর এই যে কালকে রাত্রে জানো তো একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে যে নিচেটা মাটি আছে সেই জন্য অনেক কাদা চ্যাটচেটে হয়ে যায়। তো সকালবেলাটাই যে পরিষ্কার করে ঝাড় দিয়েছিলাম, তো উপরে যে কাদা বালিগুলো সব লেগেছিল, তার জন্য ভাবলাম উপরটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। এটা কিন্তু আমি প্রতিদিন করি না, যেদিন বৃষ্টি হয় সেদিনই করি। আর এই যে দেখছো, এখন কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার করলাম, আবার একটু পরে এত পাতা পড়ে যায় গাছে যে আবার সে আগের মতোই হয়ে যায়। তারপর চলে আসলাম ঘরের মধ্যে। আজকে বিছানার চাদরটা সব কাচবো, আর যে লেপটা পাতা আছে সেই লেপের কাভারটাকেও একটু ধুয়ে দেবো, কারণ জানোই তো যে বর্ষার সময়তে জামা কাপড় বলো বা অন্য কিছু সব কিছুতেই দেখবে একটা স্যাঁতস্যাঁতের গন্ধ থেকেই যায়। আর একটু জলও পড়েছিল বিছানার উপরে, তো লেপটাকে রোদেও দিতে হবে, তো সেই জন্য ভাবলাম এটাকেও পরিষ্কার করে নিয়ে আজকে। আর শীতকালে তো প্রায়ই রোদে দেওয়া হয়, কিন্তু এই অন্য টাইমে কিন্তু দেখবে রোদে এতটা দেওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে যদি রোদে দেওয়া যায় না তাহলে খুব ভালো। আর এই যে লেপটা ঢাকা ছিল তার নিচেও কিন্তু প্রচুর ধুলো পড়েছে, যদিও বিছানার উপরে ঝাড়ু ব্যবহার করা আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো কী করবো, এত ধুলো যে কোনো কাপড় বা কোনো কিছু দিয়ে যাবে না, তো ঝাঁটাটাই ব্যবহার করতে হলো। তারপর কিন্তু এই যে চাদরটাকে বিছানার বিছিয়ে দিলাম, কারণ এমনি খালি খালি খুব একটা ভালো লাগবে না। আর যেহেতু লেপটা রোদে দিয়েছি, তো একদিনে হবে না, আমি ভাবছি দুদিনই রোদে দেবো, তো এরকম থাকা যাবে না বলে চাদরটাকে পেতে নিলাম আর বালিশের কাভারগুলো এদিকে পরিয়ে নিলাম। আর আমাদের তো হাউস ওয়াইফদের কাজকর্ম তো সেই প্রতিদিন একই রকম একঘেয়েমি হয়ে যায়, কিন্তু কি বলতো, আবার এই কাজগুলো যদি না করি না তাহলে সারাটা দিন ভালো লাগে না, মনটা মনে হয় কিছু করিনি কিছু করিনি। আর যতই একঘেয়েমি হোক না কেন, সুন্দরভাবে যদি ম্যানেজ করে কাজগুলো করা যায় না, তাহলে সারাটা দিন দেখবে খুব সুন্দরভাবে কাটছে, মনে হবে আমি অনেক কিছু করেছি। যারা বাইরে ডিউটি করে তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ শুধুমাত্র ঘরের কাজ করি তারা এইসব নিয়েই ব্যস্ত থাকে আর খুশি থাকে। তারপর এই দেখো অনেকটাই কাজ এগিয়ে গেল, আর যে জিনিসগুলো এদিক ওদিক ছড়ানো ছিল সেইগুলো প্রত্যেকটাকে আমি নিজের জায়গায় রেখে দিলাম, কারণ বিকেলের থেকে রাত অবধি যেখানে যেটা পাই সেটাই রেখে দেওয়া হয়, অতটা গুছিয়ে রাখে না। আর ওরাই কী করবে, বাচ্চা মানুষ বা হাজব্যান্ডই বলো, তাড়াহুড়োর মধ্যে এখানে ওখানে রেখে দেয়, তো সকালবেলাতে আমি সব কিছু কিন্তু নিজের জায়গায় রেখে দিই। আর এইদিকে দেখো, এর মধ্যে কিন্তু চলে আসলাম হাজব্যান্ডের ড্রেসটা রেডি করে রাখতে, কারণ ও ডিউটি আছে, এখন নেই পরে আছে, তো ড্রেসটা রেডি না থাকলে তখন আবার তাড়াহুড়ো হবে। তারপর চলে আসলাম এদিকের ঘরটাতে, এটাতে কিন্তু সেরকমভাবে ব্যবহার হয় না, তবে কিন্তু ধুলো পড়ে, ধুলো যে কোথার থেকে আসে সে বলা যায় না। এদিকের ঘরটাও কমপ্লিট করে চলে আসলাম, ঘরটাকে একটু ঝাড়তে পরে যে ধুলোগুলো বেরিয়েছিল। আর আজকে ভাবলাম এখন ঘরটা মুছবো না, রান্নাবান্না করে তারপর মুছবো, কারণ আমার না এটা করতে গিয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে রান্না করতে, তো ভাবলাম যে রান্নাটা আগে সেরে নেবো, তো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই সবজি নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেই সবজিগুলোকে যে যার জায়গায় রেখে দিচ্ছি। তো এই যে পেঁয়াজগুলো দেখছো, পেঁয়াজের যে ছিলকাগুলো আগের থেকে পড়েছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে আবার পুরনো পেঁয়াজগুলো উপরে রেখে দিলাম, নইলে কিন্তু এগুলো পচে যায়। আর আমার কাছে যেহেতু ফ্রিজ নেই, আমি কিন্তু সমস্ত সবজি ভিজে কাপড়ে বেঁধে রেখে দিই। যেহেতু 2-3 দিনের সবজি একবারে আনা হয়, তাই অনেকটাই সবজি থাকে, এগুলো যদি এমনি রেখে দিই গ্রীষ্মকালটায় যেন শুকিয়ে যাচ্ছিল।
আর এখন বর্ষা তো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কাপড়টা ভিজাই না, শুধুমাত্র কাপড়টা বিছিয়ে রেখে। আর এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসছে এই ফলগুলো, আর ওনার কাছ থেকে এগুলোর নাম জানলাম, গাব্বু ভাজা। তো খেতে কিছুটা পেয়ারার মতোই লাগলো। আর এদিকে তার মধ্যে চলে আসলো হাজব্যান্ড, তো ওকে একটু নিম্বু পানি করে দেবো, তো সেই জন্যই বলছি। তারপর আমি যে রান্না করতেও শুরু করে দিয়েছি, সবজি কাটার সময় আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে রান্না করছি যেহেতু এসে গেছে। আর আজকে রান্না করছি কিন্তু একটু পাঁচমিশালি সবজি আর মাশরুম, আর তার সাথে বানাবো চাটনি। তো মাশরুমটাকে কিন্তু রান্না করার সময় খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিতে হয়। তারপরে এই যে পেস্টটা করেছিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে, সেটা দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পর মাশরুম আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আর গরম জল দিয়ে যদি রান্না করা হয় না, টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। জলটা একটু বেশি দিলাম কারণ আলুটাকে একটু সেদ্ধ হতে হবে, মাশরুমটা যদিও সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, আর আঁচটাকে একটু কম করে দেবো। এদিকে যে বললাম যে চাটনি বানাবো, তো সেটা রেডি করতে চলে এসেছি। তো দেখো আমি কিন্তু পুদিনা পাতা উঠিয়ে নিয়ে এসেছি, পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি। ধনে পাতা যদি এখন পাওয়া যায় না, তো বাজারে পেয়েছে, নিয়ে এসছে। ওর কিন্তু এই চাটনিটা খুবই ভালো লাগে। তো তোমরাও দেখে নাও আমি কীরকমভাবে এই চাটনিটা বানাচ্ছি, তোমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর গরমের মধ্যে এইসব চাটনি খাওয়া কিন্তু খুবই ভালো, মাথা ঠান্ডা থাকে। আর হ্যাঁ, এটা কিন্তু বানানোর আগে ধনেপাতা আর পুদিনা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক বালি থেকে যায়। তো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ লবণ, 1 চামচ চিনি। আর যদি ঘরের মধ্যে পোস্ত থাকে তাহলে অল্প পোস্ত দিতে পারো, কারণ পোস্ত পুদিনার কম্বিনেশন কিন্তু খুব ভালো। পোস্ত দিলে পুদিনা চাটনির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর তারপর দিয়ে দেবো একটু তেঁতুল, যাতে টক মিষ্টি দুটোই হয়। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দেবো, কিন্তু এখন না, সেটা একটু পরে দেবো, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও কাঁচা লঙ্কা দেওয়া খেতে পারবে না। আর ও কিন্তু এই চাটনিটা খুব ভালোবাসে, তাই ওর জন্য আগে উঠিয়ে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর আমার কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপর চলে আসলাম ঘরটাকে মুছে নেব। ঘর মোছার পরেই আজকে স্নান করব। আর তো এখন কিন্তু প্রায় 12টা বেজেই গেছে, তো প্রায় কাজও আমার কমপ্লিট হয়ে গেল। আর সেরকম কোনো কাজ নেই। আর এর মধ্যে দেখো আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, সেটাই চলে এসেছে। তো আমরা দুজন মিলে সেটাই দেখছিলাম কেমন এসেছে। তো একটা জিন্স প্যান্ট অর্ডার দেওয়া ছিল আমার জন্য। তো আজকের মতো বাই বাই, এখন স্নান করতে যাব। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।